এই ভিডিওতে আমরা আলোচনা করব তথাকথিত যাদেরকে অযোগ্য শিক্ষক বলে বলা হচ্ছে তাদের এই মুহূর্তে কি অবস্থান এবং তাদের কি কি কর্মসূচি রয়েছে এবং কি কি কর্মসূচি তারা করছেন, এই সমস্ত বিষয়ে আপডেট খবর কিন্তু আমরা এই ভিডিওতে জানব। অর্থাৎ যাদেরকে তথাকথিত অযোগ্য অর্থাৎ অযোগ্য বলে বলা হচ্ছে তাদের পক্ষ থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং কি কি কার্যকলাপ এই মুহূর্তে করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। যদিও মধ্যশিক্ষা পর্ষদ তার মাঝখানে আপনারা জানেন তারপরে আবেদন করেছিলেন এই সর্বোচ্চ আদালতে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য শিক্ষক শুধুমাত্র তাদেরকে স্কুলে যাওয়ার জন্য বলেছেন এবং তার মধ্যে 31শে ডিসেম্বর পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথাও জানিয়েছেন। কিন্তু এখানে একটা জিনিস সুপ্রিম কোর্ট থেকে বলা হয়নি, সেটা হচ্ছে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের কিন্তু কোনো বিষয় নিয়ে কিছু বলা হয়নি। শুধুমাত্র শিক্ষকদের মধ্যে যাদেরকে যোগ্য বলে এখনো বিবেচনা করা হয়েছে তাদেরকেই স্কুলে যাওয়ার কথা বলা হচ্ছে, আর যাদেরকে অযোগ্য বলে বিবেচনা করা হচ্ছে তাদেরকে তাদের পক্ষে কিন্তু কোনো নতুন নির্দেশ আসেনি, সেই পুরনো নির্দেশই বহাল রয়েছে। এখন ঘটনা হচ্ছে এখানে যোগ্য আর অযোগ্য এই বিষয় নিয়ে কিন্তু বিস্তর গণ্ডগোল রয়েছে, যেটা আমি পূর্ববর্তী ভিডিওতে জানিয়েছি। কখনো যোগ্যর সংখ্যা কমে যাচ্ছে এবং সেটাই হয়েছে, গত ভিডিওতে আমি জানিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন যে যোগ্য ভার্সেস অযোগ্য বলে একটা ভিডিও আছে এই চ্যানেলে। তো সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই যোগ্য অযোগ্য বিষয়টা নিয়ে। তো যাই হোক, অযোগ্যরা কিন্তু আন্দোলনে নেমেছেন, যাদেরকে অযোগ্য বলা হচ্ছে। এখন তাদেরকে আমি অযোগ্য বলতে পারবো না সবাইকে, তার কারণ হচ্ছে এখনো প্রমাণ নেই সবার বিপক্ষে আর কি। সবার পক্ষে যে একেবারে অযোগ্যই এমন কিন্তু প্রমাণ কম লোকের রয়েছে। যাদের বেরিয়ে গেছে ওএমআর এই ধরনের ঘটনা, তারা কিন্তু আন্দোলনেও নেই, কোথাও নেই। ঠিক আছে, যারা আন্দোলনে আছে তারা কিন্তু নিজেদেরকে যোগ্য বলেই দাবি করছেন, তার কারণ তাদের পক্ষে কিন্তু তাদের বিপক্ষে কোনো প্রমাণ এখনো পর্যন্ত নেই যে তারা অযোগ্য। কিভাবে অযোগ্য করা হয়েছে সেটাও আমরা কিন্তু আগে বলেছি যে প্যানেল প্রকাশ হওয়ার পরে যে একটা সময়সীমা থাকে, সময়সীমার পরে যাদের নিয়োগ হয়েছে তাদেরকে অযোগ্য বলা হয়েছে এবং বিভিন্ন রকমভাবে অযোগ্য বলা হয়েছে। যাই হোক, তো যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছেন তারাই কিন্তু এই আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন এই অযোগ্য চাকরিহারা শিক্ষকদের 12 জনের একটি প্রতিনিধি দল। তাদের দাবি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কিন্তু এই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি কিন্তু তাদের সঙ্গে তাদের যা দাবি দাওয়া ছিল সেই সব দাবি দাওয়া কিন্তু তাতে সহমত হয়েছেন এবং তারপরেও তিনি এটাও জানিয়েছেন যে তিনি তার আইনজীবী যারা রয়েছেন তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং দিল্লি যাবেন, দিল্লি গিয়ে আলোচনা করবেন। তো যাই হোক, বৈঠক শেষে যারা চাকরিহারা শিক্ষক তাদের একজন বলেছেন যে আমরা আমাদের দাবিগুলো লিখিত আকারে আজ এসএসসির চেয়ারম্যানের কাছে তুলে ধরেছি। তিনি সবটা শুনে বেশ কিছু অংশে আমাদের সঙ্গে সহমত হয়েছেন। তাহলে কিছু বেশিরভাগটা জায়গাতেই আমরা যতদূর জানতে পারছি যে তিনি সহমত হয়েছেন। আরও জানান তারা যে এসএসসি চেয়ারম্যান তাদের দাবিগুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এবং জানিয়েছেন যে আইনজীবীরা যারা রয়েছেন তারা বিষয়গুলো দেখবেন। আরও কি যে বৈঠক যেটা হয়েছে সেই বৈঠকটা ইতিবাচক বৈঠক হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন আন্দোলনকারীরা। এবং এই প্রসঙ্গে কিন্তু আর একটা কথা বলে রাখি যে সিদ্ধার্থবাবুও কিছু জানিয়েছেন এই প্রসঙ্গে। উনি জানিয়েছেন ওরা ওদের দাবি নিয়ে এসেছিল, যে আমরা সেই দাবিগুলো শুনেছি এবং আইনি পরামর্শ গ্রহণ হবে। এর বাইরে কিন্তু এই বৈঠক নিয়ে তিনি আর কিছু বলবেন না, সেটাও জানিয়েছেন বৈঠক ভালো হয়েছে এবং
ওদের দাবি আমরা শুনেছি, সেটা নিয়ে আমরা আইনজীবীদের সঙ্গে আলোচনা করব এবং সব কিছুই হবে, কিন্তু তার বাইরে আর কিছু উনি বলবেন না, এইটুকু উনি বলেছেন। এই আরেকটা বিষয় এদিকে হয়েছে, আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের দাবিতে সোমবার কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন এই অযোগ্য চাকরিহারারা। বেলা 12:30টার কিছু সময় পরই এসএসসি ভবনের সামনে থেকে শুরু হয় মিছিল, এরপরে শুরু হয় বিক্ষোভ আন্দোলন। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার সময় তাদেরকে আটকে দেওয়া হয়েছিল, স্বাভাবিকভাবে সেটা পুলিশ করবেই এবং আটকে দিয়েছিল। তারপরেই কিন্তু তারা বিক্ষোভ আন্দোলনে সামিল হয় এবং বিক্ষোভ চলছে। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? আলটিমেট এটা দাঁড়ালো যে যারা অযোগ্য চাকরিহারা তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা বৈঠক শেষে বেরিয়ে বলেছেন যে বৈঠক ইতিবাচক বৈঠক হয়েছে। উল্টো দিকে এসএসসি চেয়ারম্যান তিনিও বলেছেন যে তারা যে দাবিগুলো এনেছিলেন তার বেশ কিছু দাবি দাওয়া আমরা সহমত পোষণ করেছি এবং এই বিষয়টা নিয়ে আমরা আইনজীবীদের সঙ্গে আলোচনা করব, দিল্লি গিয়ে কি করা যায় বিষয়টা নিয়ে তারা ভাববে। কিন্তু চাকরিহারা শিক্ষকরা, যারা হচ্ছে অযোগ্য চাকরিহারা শিক্ষকরা, তারা বলছেন যে আমাদের কিন্তু আন্দোলন চলবে, আন্দোলন চলবে আন্দোলনের মতো, এবং এদিকের মতো কাজকর্ম চলবে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।